আমি এই মুহূর্তে আছি নকলা উপজেলার নারায়ণখোলা পুরাতন ঘাটে। আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই নদীর নামটা হলো ব্রহ্মপুত্র নদী। আপনারা দেখতে পাচ্ছেন এই নদীতে সব ধরনের মাছ কিন্তু পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে তেমন পানি নেই, পানি মোটামুটি আছে। এই দেখেন, এটা হলো নারায়ণখোলা ব্রহ্মপুত্রের পুরাতন ঘাট। এই দেখেন, এই ঘাট দিয়ে এফেরে মানুষ হেফেরে চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন বালু তোলার একটি বড় মেশিন। এই দেখেন এই ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে 5-6টা অটো গাড়ি এখান থেকে যাত্রী নিয়ে গোর্দা, নারায়ণখোলা বাজার, পাটারা বাজার এখান থেকে যাচ্ছে। আবার এখান থেকে পেরপুর, ময়মনসিংহ শহর দিকে যাওয়া যায়। এ দেখেন এইমাত্র লঞ্চটি ছেড়ে যাচ্ছে, সম্ভব নদীর ওপারে। লঞ্চে তেমন মানুষ নেই। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা হলো নারায়ণখোলা পুরাতন গুদারাঘাট। এই দেখেন এই নদীতে বর্তমানে পানির স্রোত বেশি নেই, একদম কম। দেখতে পাচ্ছেন, এই দেখেন লঞ্চটি যাচ্ছে এপারে দিকে। আর পানি দেখতে পাচ্ছেন তেমন পানি আগের মতো নেই। আমি চারদিকে ঘুরে দেখানোর চেষ্টা করব এই নদীটি দেখানোর জন্য। দেখেন এটা হলো নদীর পার, আমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। দেখেন এই ঘাটের পরিবেশ কিন্তু অনেক ভালো। বিকাল হলেই দূর দূরাভি থেকে মানুষ আসে। আপনারাও আসলে দেখতে পারবেন জায়গার পরিবেশটা অনেক সুন্দর। এই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এটা হলো বালু তোলার একটি বড় মেশিন। সম্ভব দীর্ঘদিন ধরে এই ব্রহ্মপুত্র নদী থেকে সম্ভব বালু উত্তোলন চলছে। দেখেন অনেক বড় মেশিন বালু তোলার। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আকাশের অবস্থাটা মোটামুটি অনেক ভালো। আজকে সারাদিন প্রচণ্ড রোদ ছিল, আপনারা কিন্তু জানেন। বিকাল হলেই এই জায়গার পরিবেশটা দেখতে অনেক সুন্দর। দেখেন এটা হলো ব্রহ্মপুত্র নদীর চর। আমি নদীর চরে দাঁড়িয়ে
আছি। আমি একটু চারদিকে ঘুরে দেখানোর চেষ্টা করব এই নদীর পাশটা কেমন। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন মানে এই মাথার থেকে সে মাথা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না। আমি তারপরেও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, দেখেন এই নদী দিয়ে দেখেন সব ধরনের লঞ্চ চলাচল করে। আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন ছোট একটি লঞ্চ। ছোট ভাইসারিরা লঞ্চে উঠে ছবি তোলার জন্য ব্যস্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।